পেটে খাবার জোগাতে মিয়ানমারের সাধারণ নাগরিকদের বেহাল দশা। খিদের জ্বালায় অনেকে বেছে নিচ্ছেন বেআইনি পথ। বাদ যায়নি নারী চিকিৎসক এবং নার্সরা। সংসারের জন্য দেহ ব্যবসায় নেমেছেন তাদেরই একাংশ। মার্কিন সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বিগত ৩-৪ বছরে মিয়ানমারে যৌনকর্মীর সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বেশি আয়ের আশায় এই পথে নামছে নারী চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষিকারা। অধিকাংশই এই কাজ করছেন পেটের দায়ে। গৃহযুদ্ধ এবং কোভিডের কারণে গত বছরগুলোতে হু হু করে নেমেছে অর্থনীতির সূচক। মুদ্রাস্ফীতির হার বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে 26%। ফলে বাজারে আগুন দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। দেশের এই দুর্বিষহ অবস্থার কথা নিউ ইয়র্ক টাইমসের কাছে তুলে ধরেছেন চিকিৎসক হিসেবে ডিগ্রি পাওয়া 26 বছর বয়সী মিয়ানমারের তরুণী মেয়ে। তার কথায় $415 হাতে থাকলে মুহূর্তে তা শেষ হয়ে যাবে। ওই টাকায় আজকাল পানিও পাওয়া যায় না। পরিবারের নিত্যদিনের খরচ চালানোই দায়। আমাদের কাছে রোজগারের একমাত্র রাস্তা হলো ব্যবসা। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়। এখানে যৌনকর্মীর সংখ্যা উত্তরোত্তর বাড়ছে বলে খবর পাওয়া গেছে। নিউ ইয়র্ক টাইমসকে মেয়ে বলেছেন, আমাদের এখানে দেহ ব্যবসা আইনত সিদ্ধ নয়। শহরাঞ্চলে, বিশেষত যেখানে বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে, সেখানে ডেট গার্লদের দেখা মিলবে। এরা প্রত্যেকেই কর্মী। পেটের জ্বালায় ডেটিং এর নামে এই পেশায় নেমেছে তারা। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে আরো খোলামেলা কথা বলেছেন 25 বছর বয়সী যার নামের এক তরুণী, যিনি পেশায় একজন নার্স ছিলেন। তার কথায় ব্যবসায় এক রাতে $80 পর্যন্ত উপার্জনের সুযোগ রয়েছে। মাসের হিসেবে টাকাটা অনেক বেশি। প্রথম এই কাজে লজ্জাও পেয়েছিলাম, তবে এখন টাকাটাই প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।